আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটার মধ্যে যাই, ডিজাইন কন্টেন্টে যাই। এখান থেকে 3 নাম্বার ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে চলে আসতেছি। এখান থেকে আমরা আচ্ছা আমি একটা ডিজাইন নিয়ে আসি, ডিজাইনের উপরে কিছু কাটাছেঁড়া করি আগে। আচ্ছা সাপোজ এই ডিজাইনটা নিয়ে আসতেছি, হ্যাঁ, ড্র্যাগ করে আমরা ড্রপ করে ফেলে দিচ্ছি, নিয়ে আসলাম। ওকে, তো এটার কিছু কিছু অংশ আমরা রাখবো আর কিছু কিছু অংশ বাদ দেবো। হ্যাঁ, আমি বোঝার জন্য এইটাকে জাস্ট একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। সো ডুপ্লিকেট আমরা অনেকভাবেই করতে পারি, এভাবে করতে পারি, তাই না? এই যে টেনে চেপে এখানে ফেলে দিলাম, হ্যাঁ, লেয়ারের উপরে ডুপ্লিকেট হয়ে গেল। সো নিচেরটার চোখ অফ করে রাখলাম, উপরেরটাকে কাজ করব। তো ইরেজের শর্টকাট কি? ই, ই ফর ইরেজ। সো ইরেজের কাজ কি ছোটবেলা থেকে করছেন না? মুছে ফেলা। আবার লিখেন দুইবার, আবার লিখেন, আর এবার হচ্ছে কি করবেন? আচ্ছা, তো ইরেজের কাজ আপনারা ছোটবেলায় যা করছেন ঠিক তাই, তবে এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে আমরা সচরাচর ইরেজ দিয়ে যখন কাজ করি তখন যা আছে ঠিক সেভাবে গোল গোল আকারে এভাবে মুছে যায়, তাই না? এখানে একটা বিষয় আছে, ইরেজের যে মোছামুছি সেখানে আপনি একটা ব্রাশ ব্যবহার করতে পারেন। তো নরমালি এখান থেকে ক্লিক করে আমরা ওই যে উপরের দিকে যদি তাকাই, এইখানে একটা ড্রপ ডাউন দেখা যায়। ক্লিক করলে এরকম বেশ কিছু অপশন বের হবে। হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ব্রাশের দিনও করব। তো এখানে বেসিক ডিফল্ট আকারে একটা ফোল্ডার থাকবে, সেটাই ক্লিক করলে দেখবেন এক ধরনের ব্রাশ দেখা যায়। হ্যাঁ, তো এটা হার্ড, এটা সফট, দেখলেই তো বোঝা যায় নাকি? স্মুথ। এখানে ড্রাই ব্রাশ আছে, এখানে অন্য ধরনের কিছু ব্রাশ আছে, তারপর এখানে লোড দেওয়া আরো অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, এখন আমরা যখন মুছবো, হ্যাঁ, তো এইরকম ব্রাশের স্টাইলের মতো করে আমরা মুছতে পারবো চাইলে। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হবে আমাদের ব্রাশের ক্লাসে, আপাতত এখানে আমি না যাই। এরপর হচ্ছে ব্রাশটা যখন আমরা মোছামুছির কাজ করব, ওইটা যদি সফট আর হার্ডের বিষয়টা থাকে, তো এখান থেকে যার হার্ডনেস 100 সে একদম সফট না হয়ে হার্ড একদম এজ গুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড মুছে দেবে, তাই না? যেমন দেখেন আমি একটু মুছে দিই, সাপোজ এটাই দেখেন একদম স্ট্রেট না, কোনো স্মুথের বিষয় নেই। এইটাকে যদি আপনি চান একটু স্মুথ করে নিজের মতো, আবার যদি একদম জিরো করে দিই, এখন যখন মুছবে তখন দেখেন এই যে এজটা একটু স্মুথ না। সেটা হচ্ছে হার্ড আর সফট পার্থক্যটা। আর এইটা হচ্ছে সাইজ, এই যে দেখেন ব্রাশের গোল গোল একটা চিহ্ন আছে সার্কেল, এটা কত বড় হবে সেটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। বুঝা গেছে? এর বাইরেও আমাদের হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট একটা কি আছে না, যেটা শুরু হলো থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, আর যেটা শেষ হলো সেটা। তো যেটা শেষ হলো সেটা প্রেস করলে দেখেন এই যে সার্কেলটা আছে এটা বড় হচ্ছে, তাই না? আবার যেটা হচ্ছে শুরু হলো বন্ধনী, সেটা প্রেস করলে ছোট হয়। আমার মনে হয় যে এইভাবে আপনারা কন্ট্রোল করলে বেশি কমফোর্ট ফিল করবেন। এখানে বারবার যাও, এইভাবে ছোট বড় করো, এটা প্যারা না। আবার দেখো হচ্ছে না, আবার যাও, তাই না? তার চেয়ে হচ্ছে কিবোর্ডের এই কিটা দিয়ে বড় ছোট, বুঝতে পারছেন সেটা? ওকে, তো এবার একটু নরমালি জাস্ট মোছামুছির কাজ করি। তো ধরেন এইটুকু মুছে দিবেন বা এই 4-5টা মুছে দিবেন, তো জাস্ট মাউস দিয়ে ক্লিক করে এই যে মোছামুছি করতেছি। বুঝতে পারতেছেন সেটা? এটা কি স্মুথ ব্রাশ না? আর একদম সাদা হবে না? একদম সাদা হবে তো, আমি তো সাদা সব মুছি নাই। রাইট ক্লিক, এখান থেকে হার্ডনেসটা 100 করে দিলাম। এখন দেখি ব্রাশটা একটু ছোট করলাম, বুঝতে পারতেছেন বিষয়টা? এখন একটু হার্ড হার্ড মুছতেছে, তাই না? এই কাজটা হচ্ছে ছোটবেলাও করছেন, পেন্সিল দিয়ে যখন লেখা শুরু করছেন, এই ডিজিটাল মাধ্যমে একই কাজ করে। বুঝা গেছে? তো এইটা আসলে আপনার মূলত ব্যাকগ্রাউন্ড যে ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেগুলো আসলে রিমুভ করতে খুব প্যারা হয়। এটা দিয়ে ছোটখাটো কিছু রিমুভ করা যায়। সাপোজ এরকম ধরে ধরে যদি করেন বেশ ভালো টাইম লাগে না? এরকম এজটা ধরে ধরে মুছে এটাকে আলাদা করবেন, তাই না? ওভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বেশ অনেক টাইম লাগবে। তারপর আবার এখানে ব্রাশ দিয়ে ছোট করতে হবে একটু জুম করে, বুঝতে পারতেছেন বিষয়টা? তো এটা দিয়ে আসলে জটিল ইমেজের কাজ না করে ছোট ছোট কিছু ইমেজের কাজ, সাপোজ হুটহাট এইটুকুকে বাদ দিতে হবে, জাস্ট এইটুকু নিয়ে এবার বাদ দিয়ে দিবেন। পরবর্তীতে এটার কালার কি ওটা পরের বিষয়।
বুঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে নরমাল আমাদের যে ইরেজ। এখন এই ইরেজের ব্রাশের মধ্যে অনেকগুলো আইটেম আছে, এগুলো নিয়ে আমরা ব্রাশ টুলে কথা বলবো। এই জিনিস আজকে মোটেও ধরবো না, আমরা পরের টুলসে চলে যাবো। আচ্ছা, এটা নিয়ে 3 নম্বরে আসি, আগে এটা দেখি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাজিক। দেখেন এই সবগুলাই কিন্তু ইরেজ, একটা হচ্ছে নরমাল, একটা ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ম্যাজিক। সো ম্যাজিকের কাজটা কি দেখেন। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডের কথা যদি চিন্তা করেন, সেম একটা হোয়াইট কালার, তাই না? সেম একটা। আবার যদি ধরেন এরকম হয়, এটার কথা চিন্তা করি, সাপোজ এটা এনে উইন্ডোর উপর ফেললাম, এটাও মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার। আবার আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডে যাই, জেপিজি। দেখেন গুগল থেকে যখন আমরা প্রোডাক্ট ডাউনলোড করি তখন এরকম সাদা ব্যাকগ্রাউন্ড ওয়ালা প্রোডাক্ট ডাউনলোড হয় না, তাই না? এইখান থেকে আমি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আসি, সাপোজ এটাকে নিয়ে আসলাম, তারপর ধরেন এটা, সাপোজ, তাহলে আবার বুঝতে পারবেন। তো এখন ধরেন আমি এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি জাস্ট বোঝার জন্য একটা কপি করলাম, এটা আপনাদের করতে হবে সেটা এরকম না, কারণ পরবর্তীতে আবার কাজ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন আমরা চাচ্ছি যে এই যে সাদা ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো যেন এক ক্লিকে সেন্স করে সফটওয়্যার এক ক্লিকেই ডিলিট করে। তো ইরেজার কাজ ডিলিট করা, তাই না? তো তার আগে যেহেতু ম্যাজিক আছে, সো কোনো একটা তো ম্যাজিক হবে। ওই ম্যাজিকটা হচ্ছে সেম কালার ডিটেক্ট করা। তো ধরেন আমি সাদার উপরে ক্লিক করব, নাও সি দেখেন সাদা যেখানে যেখানে ছিল সব একসাথে কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আবার এখানে একটু জুম করে ক্লিক, বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারলেন? সেম এখানে আসি, তো এটাও সাদা, তাই না? এখানে কি সাদা আছে? একটু ডিফারেন্ট আছে না? সো এই ডিফারেন্ট কাজগুলো যদি আপনার ক্লিক করে যদি ডিলিট হয় তো ভালো, আর না হলে ছোট্ট একটু কাজ করবেন। এই কাজের ক্ষেত্রে টলারেন্স লেভেল নামে একটা বিষয় আছে, মানে এই যে কালারের সহ্য ক্ষমতা, মানে কতটুকু পর্যন্ত সেন্স করতে পারবে, এটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো 5 দিয়ে দেখবেন আর একটু ডিটেলস, আবার দেখবেন একটু 50 করে বেশি, এভাবে এখান থেকে নিজেরা কন্ট্রোল করে নিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? এরপর আসেন এখানে, তো এই ধরনের ইমেজে আসলে কোনো প্যারা হয় না এটা দিয়ে কাজ করতে গেলে, জাস্ট হচ্ছে সাদাটায় ক্লিক। আচ্ছা, এই যে ধরে ফেলছে, তাই না? কারণ এটাও সাদা, এটাও কাছাকাছি, টলারেন্স বাড়ানো আছে, এখান থেকে ধরেন আমি 10 করে দিলাম, দিয়ে এবার ক্লিক করি, এখন দেখেন। বুঝতে পারছেন? আগে টলারেন্স বেশি থাকার কারণে এটাও সেন্স করতেছিল। তারপর আবার এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন এক ক্লিকে কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি এটা আপনার যে কোনো ডিজাইনে ইজিলি এটাকে বসাইতে পারবেন। আমরা যখন ডিজাইন করব তখন ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে প্রোডাক্ট লাগবে না, তখন এটা এইভাবে কাজে লাগাইতে হবে। বুঝা গেছে বিষয়টা? তো দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটা হচ্ছে নরমাল ইরেজ, যেটা সচরাচর আপনারা দেখে আসছেন সেটা, আর একটা হচ্ছে ম্যাজিক। তো ম্যাজিকটা কি কাজ করলো? সেম কালার যেটা হোক, রেড রেড সেম, ইয়েলো ইয়েলো সেম, হোয়াইট হোয়াইট সেম, মানে সেম কালার কি করবে, একসাথে ডিটেক্ট করে ডিলিট করবে। বুঝা গেছে বিষয়টা? ওকে, এইবার আসবো ব্যাকগ্রাউন্ড ইরেজে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমি আরেকটু জটিল ইমেজ নিচ্ছি, সাপোজ এই ইমেজটা নিচ্ছি, সাপোজ। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সাপোজ এটাকে একটু কপি করে নিলাম। এখন এইখানে যদি চিন্তা করেন, এখানে যদি চিন্তা করেন, এটা কি সেম কালার? বোঝা যায় আপনাদের এখানে একটু হচ্ছে শেড আছে না, এখানটায় একটু আছে। তার মানে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু কালার পিক করে দেখাই আইডিয়া পর দিয়ে, দেখেন তো একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না? তার মানে এটা কিন্তু ডিটেক্ট করা একটু মুশকিল হয়ে যাবে, তাই না? আবার অনেক সময় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, মানে এই হেয়ার মাস্কিং এর কথা যদি আমরা বলি, এগুলোর ভিতরে যাওয়াটা একটু ডিফিকাল্ট এই ইরেজ টুল দিয়ে বা এটা দিয়ে। যেমন দেখেন
এই যে ভিতরে, হ্যাঁ তাই না? তো এই সব ক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ। তার মানে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, এই যে সাবজেক্ট আছে বা ফরগ্রাউন্ডে যা আছে এটার উপরে কোনো প্রভাব ফেলবে না। তো এটা করার জন্য ছোট্ট একটা সেটিং আমাদের সেট করে নিতে হবে। প্রথম হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজে যাব, ঠিক আছে? তারপর এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াসলি, দ্যাট মিন্স আমি যদি এখান থেকে রিমুভ করা শুরু করি তো এখান থেকে কন্টিনিউয়াসলি স্যাম্পল করতে করতে যদি আমি এই পাশে চলে আসি এখান থেকেও স্যাম্পল করব, তাহলে তো এটাও মুছবে এটাও মুছবে, তাই না? তো ওইটা আমাদের জন্য না, একটু ব্রাশটা বড় করে। তারপর একটা হচ্ছে স্যাম্পল অনস, এইটা হচ্ছে আমাদের জন্য মূলত। দ্যাট মিন্স আমরা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, তো ওরে বলে দিব যে তুমি শুধু এই কালারটাই যেখানে পাবা সেখান থেকেই রিমুভ করবা, এই জন্য স্যাম্পল অনস। তারপরে যেটা আছে এটাও আমাদের কাজ না, চাইলে এটা রাখতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে আমি যদি ফরগ্রাউন্ডে বলে দিই এই কালার, তাহলে শুধু ফরগ্রাউন্ডে এই কালার যেখানে পাবে সেটাইও সেফ রাখবে, ঠিক আছে? তো আমরা মূলত হচ্ছে মাঝখানেরটা নিব, মানে স্যাম্পল অনস একবার। তারপর এখান থেকে লিমিট আছে, সো লিমিটটা হচ্ছে আমরা এখান থেকে ডিসকন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস করে দেব। তো তাহলে আমাদের এই যে এজ গুলো যেটা আছে, এই যে এজ গুলো আছে, আরেকটু জটিল ইমেজ দিয়ে আমরা অবশ্যই দেখব। তো এই যে এজ গুলো আছে এই এজ গুলোকে সেফ রেখে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করার এই অপশনটা হচ্ছে, হ্যাঁ। আর টলারেন্স লেভেল হচ্ছে নিজের মতো কন্ট্রোল করে নিতে হবে। তো চলেন আমরা ব্রাশটা একটু বড় করি, নাও পেস্ট করি। খেয়াল করবেন আমি জাস্ট মাউসটা চেপে ধরলাম, ছাড়ি নাই কিন্তু এখনো, ওই চেপে ধরছি প্রথমবার, ওই অবস্থাতেই ব্রাশ করছি, করে চুলের উপরে আসলাম। খেয়াল করেন চুল কি মুছতেছে? না, কারণ স্যাম্পল কি চুল নিছিলাম না। কিন্তু এখন আবার মাউসটা ছেড়ে দিব, হ্যাঁ। সাপোজ এই আমার মোছা হয়ে গেল, মাউসটা ছেড়ে দিলাম, এইবার চুলে গিয়ে স্যাম্পল নিলাম। এখন যদি চুল মুছি, এদিকে আসি, চুলকে মানে চুলের বাইরে তো মুছে না, মুছে, কারণ ওই যে স্যাম্পল যেটা অনস, মানে স্যাম্পল একবার যেটা দেখাই দিছি ওরে, ও ওই স্যাম্পল যেখানে যেখানে পাচ্ছে সেখানে মুছতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এইবার এখানে আসবো, ক্লিক করলাম, দেন আমি মোছামুছি শুরু করলাম। এই যে এইদিকে একটু ধরে গেছে, তাই না? দেখছেন একটু ধরে গেছে, এই জন্য একটা কপি সবসময় রাখা ভালো, পরবর্তীতে এটা ফেরত আসবে। যাই হোক, মোটামুটি দেখছেন অনেক দূর যাওয়া গেছে না এজ গুলো। তাহলে এটার ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা প্র্যাকটিস বেশি করবো, কথা কম বলবো, হ্যাঁ। তা এই জিনিস তিনটার মধ্যে মেজর পার্থক্য কোথায় কোথায় পেলাম? এইটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কোনো সেম কালারের ধারধারি না, যা আছে নরমালি জেনারেল ব্রাশ। তারপর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা চুজ করে দিব রাইট, এইটা দিয়ে মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার কাজ করা হয়, চেঞ্জ করা হয়। বুঝতে পারছেন? সেক্ষেত্রে ছোট্ট একটা সেটিং করলাম কি, স্যাম্পল অনস। যদি এখান থেকে, হ্যাঁ, যদি এখান থেকে হচ্ছে আমরা নরমালি কন্টিনিউয়াসলি নিই, তাহলে যখন এখান থেকে মুছতে মুছতে এখানে চলে আসবো তখন কিন্তু এটাও ডিটেক্ট করবে। তাহলে স্যাম্পল অনস, আর এইখান থেকে কন্টিনিউয়াস, হ্যাঁ। এন্ড দেন টলারেন্স আসলে ইমেজের বা ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, একটু আগে দেখলে, ঠিক আছে? বিষয়টা বোঝা গেছে? আর তারপরে যেটা ছিল, এটার কাজ ছিল কি, সেম কালার, সেটা যেটাই হোক, এমন না যে সাদাই কাজ করবে, সাদা কি সেম কালার, বুঝা গেছে? আর টোটালটার কাজই হচ্ছে কি মুছে ফেলা, ইরেজ, তাই না? বুঝতে পারছেন বিষয়গুলো? তাহলে কি প্র্যাকটিস করি সবাই? ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা ইরেজ টুলের পরিবর্তে আমরা দেখব সিলেকশন টুলস এর কিছু কাজ। আমরা একটা সিলেকশন বোধহয় দেখে ফেলছি, তাই না? এক ধরনের সিলেকশন দেখছি না, মার্কি টুল দিয়ে, ল্যাসো টুল দিয়ে। আজকে আরেক ধরনের সিলেকশন দেখব। ধরেন এই ছবিটাকে আমি নিয়ে আসতেছি, এটা আমরা কিন্তু কোনো আর্টবোর্ড বা ক্যানভাস তৈরি করতেছি না, করছি জাস্ট এভাবে ধরে ফেলে দিচ্ছি, না ফেলে দিচ্ছি। ধরেন এই ভদ্রলোককে ধরে ফেলে দিলাম, ওকে। সো নাও কাজের সুবিধার্থে এটা একটা কপি করে রাখছি, একটু ভুল হতেই পারে, পরে যেন এডিট করা যায়, তাই না? তো উপরেরটায় কাজ করবো, নিচেরটা কি হবে, এখান থেকে চোখ অফ থাকবে, হ্যাঁ, চোখ অফ থাকবে। এই যে উপরেরটায় কাজ করবেন, না হলে এই যে একটু উপরেরটায় কাজ করলেন তো দেখাবে না কি কাজ করছেন, কারণ নিচে তো ওই রকম আরেকটা আছে, এইটার চোখ অফ করে রাখবো।
এখন এইটার চোখ অফ করে এইটাই কাজ করবেন নাকি? আফরিন না, কি নাম আফরিন না, কোনটা কাজ করবেন, নিচেরটা না উপরেরটায়? আচ্ছা আমরা এইটায় কাজ করছি, এটার কাজ আউটপুট ছিল সিলেকশন, এটার কাজ আউটপুট ছিল কি সিলেকশন, তাই না? আজকে একটা টুলস দেখবো যে টুলসটার কাজও হচ্ছে সিলেকশন। ডব্লিউ প্রেস করলে আসে, হ্যাঁ এক একটা এক এক নাম, যেমন অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক। একটু আগে ম্যাজিক দেখছি কিন্তু সেটা ইরেজে, তাই না? এবার যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাজিক সিলেক্টে। তার মানে কি হইতে পারে বলেন? না আগে ম্যাজিক ইরেজে কি পেয়েছিলাম, সেম কালার, কিন্তু সেটা ডিলিট হয়েছিল, মানে মুছে গেছিল, তাই তো? এটা মুছে যাবে না, এটা হচ্ছে সেম কালার সিলেক্ট হবে। বুঝা গেছে সেটা? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ডিলিট করে দেয় আর একটা হচ্ছে সিলেক্ট করে রাখে। বুঝছেন সেটা? তাহলে দেখেন আমি আর একটা সেম কালার ওয়ালা, সাপোজ এটাই আনি, এটাই যেহেতু সেম কালার আছে এটাই আনি, কিছুটা তো সেম মিলবে। এখন আমি যদি এই টুলসটায় গিয়ে যদি সাদা জায়গাটা ক্লিক করি, সো খেয়াল করেন ওই যে সেম জায়গাটা সিলেক্ট করছে না? বুঝতে পারছেন বিষয়টা? তো এটা নিয়ে আলোচনা না করি, চলে আসি এটা আর এটা। তো যারা আপডেট, সবাই তো মনে হয় আপডেট 2020 এর উপরে ভার্সন ইউজ করেন বাসায়, ওই তো 20 এর উপরে তো সবাই, তাহলে এই টুলসটা পাবেন। মানে যারা একদম ব্যাকডেটেড তাদের এই টুলসটা আবার নাই। হ্যাঁ আছে, অবজেক্ট সিলেকশন টুলসটা আছে। তো এই টুলসটার কাজ হচ্ছে, খেয়াল করেন, আর যারা হচ্ছে আমি এখানে কত ইনস্টল করছিলাম, কত এটা, ও 20। আচ্ছা যারা হচ্ছে 22-23 চালাবেন তাদের এই টুলসটার আরেকটা অ্যাডভান্স ফিচার আছে। যারা 22-23 চালাবেন, তো আমি যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার যে আইকনটা আসছে না, আপনাদের 22-23 এই আইকনটা আসবে না। তো 20-এ এটা একটু ম্যানুয়ালি করা হয়, যেমন আমি এইভাবে ড্র্যাগ করে যদি এভাবে ছেড়ে দেই, তাহলে আমার যে সাবজেক্ট আছে এইখানে এই সিলেকশনের মধ্যে অটো ডিটেক্ট করবে। দেখেন একটু লোড নিচ্ছে, একটু সময় নেবে, এরপরেও অটো ডিটেক্ট করে দেবে। দেখেন তো কিছুটা অটো ডিটেক্ট করে দিছে না এজগুলো? হ্যাঁ ওইটা আসলে এই যে এখানে কিছু ছিল, চিপসের কালার অন্য রকমের ছিল, এখানে একটু আমার ম্যানুয়ালি কাজ করতে হবে, বাট সিলেক্ট তো করলো নাকি? তো এইটা আপডেট ভার্সন যারা 22 এর উপরে চালান তারা যেটা হবে, এই টুলসটা নেওয়ার পরে দেখেন এই যে মাউসের কার্সর আছে না, এখানে জাস্ট এই যে মাউস এখন যে কার্সরটা আছে না, ঠিক এটাও থাকবে, এটার সাথে এই ব্র্যাকেটের মধ্যে একটা ওই কার্সরটা থাকবে। ওইটা হবে কি, আপনি যখন সাবজেক্টের উপরে যাবেন, মানে অবজেক্ট সিলেকশন নিয়ে, এখানে সাবজেক্ট অনেকগুলো না, এই যে এগুলো তো সাবজেক্টের মধ্যে ধরা যায়, তাই না? দেখেন আপনি চাচ্ছেন শুধু ধরেন এই প্যাকেটটাকে অথবা এইটাকে সিলেক্ট করবেন, তো ওই আপডেট ভার্সনে এইটার উপরে নিলেই দেখবেন এটা একটা কালার চলে আসে, এইভাবে নিলেই একটা কালার চলে আসে, তখন এখানে ক্লিক করলেই শুধু এতটুকুই সিলেক্ট হবে। তো এইটা হচ্ছে আপডেটে একটু অ্যাডভান্স ফিচার। হ্যাঁ, আর ব্যাকডেটে আমাদের এই ম্যানুয়ালি এভাবে করতে হবে, এই যে এতটুকুকে এভাবে ধরে ছেড়ে দিলাম, একটু লোড নিবে, বুঝছেন সেটা? এখন এইটা আছে, এটার সাথে আমরা এইটাকেও সিলেক্ট করব কেমনে? আমরা এই যে অ্যাড নিউ এগুলো শিখছিলাম না, তাহলে এখন যদি অ্যাড এ যাই, অ্যাড এ গিয়ে যদি এখানে আসি, তাহলে ওইটাও থাকবে। বুঝতে পারতেছেন সেটা? ঠিক এইভাবে। তো ব্যাকডেটে এই সমস্যাটা আপাতত আপনাদেরকে নিয়েই কাজ করতে হবে, যেহেতু আপডেট ইউজ করেন না। যদি করেন 22, আমি তো দিয়েই দিছি, করলে তো ভালো। দেখেন সিলেক্ট হয়ে গেছে না? এখন এতটুকুকে কপি পেস্ট কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না? তাহলে কপি বা ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দুইটা কাজ করতেছি, তাই তো? তো ডুপ্লিকেটই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে দুইটা কাজ না করে যদি একটা করতে পারি সেটা ভালো না? তাহলে আমরা ডুপ্লিকেটই যদি হয় উদ্দেশ্য, তাহলে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে, একই কাজ হলো না, কিন্তু শর্টকাট একটা দিয়ে পেলাম। বুঝছেন বিষয়টা? আলাদা হয়েছে না? এখন আপনি এটাকে ডিজাইনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, পারবেন না? ওকে, তারপর আবার দেখেন, তাহলে এনাকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে গিয়ে এইভাবে ড্র্যাগ করে দেব, তাই না? কিন্তু যদি আপনার সাবজেক্টটা সবচেয়ে বেশি
হাইলাইটেড থাকে, যেমন এখানে এই মডেলটাই বেশি হাইলাইটেড না, তাহলে আপনি সফটওয়্যারকে বলে দিতে পারেন যে এখানে সবচেয়ে বেশি হাইলাইটেড যেটা আছে তুমি সেটা নিজে থেকে সিলেক্ট করে নাও। তাহলে এই যে এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে, দেখা যায়? এখানে ক্লিক করব, করলে ও একটু সময় নেবে, দেখেন সিলেক্ট করে দিছে না। বাকিটা আমরা করব ম্যানুয়ালি। এইটুকু তো বুঝছেন নাকি? ওকে, পরবর্তীটা যেমন এইটা, তাহলে এখানে তো সাবজেক্ট উনি একাই, তাহলে সিলেক্ট, মোটামুটি সিলেক্ট হয়েছে না? বুঝছেন বিষয়টা? এখন কন্ট্রোল জে দিলে কি এইটুকু কপি হয়ে যাবে না? বুঝা গেছে বিষয়টা? ওকে, এইবার এইখানে যে একটা প্রবলেম ফেস করতেছিলাম, এই যে একটা প্রবলেম এখানে ফেস করতেছিলাম না, তাহলে এখন আমার মনে হতে পারে যে এই জায়গাটা আমার একটু কুইক সিলেক্ট দরকার, এটার সাথে হইতে পারে না? তো এই জন্য আমরা এখান থেকে ব্যবহার করব কুইক সিলেকশন। মানে অনেক জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গা, যেমন শুধু চিপসের প্যাকেট হতে পারে, পারে না? সেই ক্ষেত্রে যাব কোথায়? কুইকে। আগের মতো ওই যে ইরেজের মতো ব্রাশ বড় ছোট। এখন ধরুন আমার ফেসটা যতটুকু আছে, আমি যদি ব্রাশটা তার চেয়ে বেশি বড় করি, সেই ক্ষেত্রে ক্লিক করলে দেখবো এটা বাইরে চলে যায়, বাইরে চলে গেছে না? সেক্ষেত্রে কি করব, যা সিলেক্ট করব তার চাইতে তুলনামূলক ব্রাশটা একটু ছোট করব, তাহলে এখন ভিতরে ভিতরে আছে, তাই না? বুঝতেছেন বিষয়টা? এইভাবে সিলেক্ট করবেন। সাপোজ আমি ক্লিক করলাম, করে কুইক সিলেক্ট করে নিচ্ছি। এবার এই জায়গাটায় আসবো, তাহলে ব্রাশের সাইজটা একটু ছোট করব, সামনে যাব, একটু ছোট করব, এই জায়গাটা দিয়ে দিব। বুঝা গেছে বিষয়টা? এখন ধরেন একটু বেশি হয়ে গেল, সাপোজ বেশি হয়ে গেছে না? এই যে উপরে দেখেন এখানে মাইনাস আছে, প্রথমটা তো নিউ করলেই প্লাস চলে আসবে, তারপরে মাইনাসে যাব। বুঝা গেছে? এটার জন্য মাইনাসে যেতে হয় না, প্লাসে থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে অল্টার ধরলে দেখবেন মাইনাস হয়ে যায়, হয় না? ও দেখেন মাইনাস, দেন আপনি এটাকে ব্রাশ করেন। বুঝছেন বিষয়টা? এখন কন্ট্রোল জে দিলে এই লেয়ারের যে প্রপার্টি সিলেক্টেড অবস্থায় আছে সেটা অন্য লেয়ারে জাম্প করে, বুঝছেন না? ওই ডুপ্লিকেটই হয়, একই কথা। বুঝছো বিষয়টা? বুঝতে পারছেন তিনটা টুলসের কাজ? এটা কিভাবে সিলেক্ট করলো? সেম কালার যেখানে আছে সেইখানটা সিলেক্ট করবে না? এটা কি ইরেজ করে নাকি সিলেক্ট করে? তারপরে কুইক, নির্দিষ্ট একটা জায়গা, তাই না? কুইক সিলেক্ট। আর অবজেক্ট হচ্ছে যেই ডিজাইনের মধ্যে যে সাবজেক্ট আছে সেগুলো নির্দিষ্ট করে। বুঝতে পারছেন? তাহলে একটু প্র্যাকটিস করেন, তাহলে আরো একটু বুঝতে পারবেন। প্রথমে আমরা একটু গুগলে যাব, গুগল থেকে আমরা বাংলা নাটক দেখি, তাই না সবাই? বাংলা নাটক, নাটক না দেখলেও আজকে থেকে নাটকের থাম্বনেল দেখতে হবে। কেন? কারণ আমরা এখন থেকে নিজেদেরকে ডিজাইনার হওয়ার রাস্তায় রাখতেছি, তাই না? তো সেখান থেকে ডিজাইন গুলো দেখতে হবে। নাটকটা দেখছেন? তাহলে নাটকটা দেখছেন, নাটকের হচ্ছে ডিজাইনটাও দেখবেন, তাই না? কথা হলো দেরি, একটু 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 হচ্ছে ওভার অ্যাক্টিং মনে হয়েছে, কারণ গল্পে একদম এত আনরিয়েলিস্টিক গল্প হয় না। আচ্ছা দেখেন, ফরগেট মাস্টার, সো দেখেন এইখানে একটা বিষয় একটু খেয়াল করেন, এইখানে একটু বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা ডিজাইন যেগুলো হচ্ছে প্রফেশনাল ডিজাইন, এখন একটু খেয়াল করেন এই যেগুলো, একটু খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা ডিজাইনে যেমন এইখানে। আচ্ছা আমাদের তো বোধহয় ফোল্ডারই আছে, ফোল্ডারে আপনাদেরকে বোধহয় স্যাম্পল দিয়েছিলাম, ফোল্ডারে আছে না? এই যে পোস্টার থাম্বনেল, এই যে সিনেমা মুভি, এই যে কত কিছু আছে, এই যে বেশ কিছু আছে, আমি গুগলে যেতে হবে না। একটু খেয়াল করেন এই ভদ্রলোকের এইখান থেকে, এই যে এখান থেকে অল্প করে একটু হালকা মিশে গেছে না? এখান থেকে কালার আছে, সেটা পরের কথা, কালার কারেকশন আমরা যখন দেখবো তখন এই যে এইগুলো, তাই না?
এরপর যদি আমরা একটু মুভি পোস্টারের দিকে যাই, হোক সেটা পুরাতন হোক সেটা নতুন, যেটাই হোক, খেয়াল করেন এই যে এখান থেকে একটু মুছে গেছে না স্মুথ হয়ে। তারপর এই যে দেখেন একটার মধ্যে একটা বের হয়েছে, তাই না? এই যে প্রত্যেকটা ডিজাইনই আপনারা খেয়াল করবেন, ম্যাক্সিমাম ডিজাইন গুলো এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশে গেছে, এরকম অবস্থা আছে, তাই না? এই কাজগুলোর জন্য আমরা অ্যাড লেয়ারের ব্যবহার করতে পারি, অ্যাড লেয়ার মাস্ক। হ্যাঁ, তারপর আবার আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা যদি ইমেজ ম্যানিপুলেশন লিখতে চাই, ইমেজ ম্যানিপুলেশন কি বলতে পারবেন? এক কথায় হচ্ছে আমরা আসলে ইমেজ ম্যানিপুলেশন বলতে এটা একটা ভুল ধারণায় আছি যে ইমেজ ম্যানিপুলেশন মানে অবাস্তব কিছু, এরকম একটা ভুল ধারণা। কারণ এই জিনিসগুলো আপনি আসলে কোথায় ব্যবহার করবেন? অবাস্তব লাগতেছে না? এটা কি অবাস্তব না? এগুলো কি অবাস্তব না? কোথায় ব্যবহার করবেন? এটা কোথাও কোনো ব্যবহার করার জায়গা আছে? কিন্তু বিষয়টা হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে একের অধিক ইমেজ দিয়ে পূর্ণাঙ্গ একটা ফটোগ্রাফি তৈরি করা, একের অধিক ইমেজ মিক্স করে। দেখেন এটার কথা যদি চিন্তা করেন, আমি যদি রিয়েল ইমেজ থেকে যদি এই ম্যানিপুলেশন ইমেজে যাই, তো এইখানটা থেকে এইখানে দেখেন, এখানে কি একটা ইমেজের কম্বিনেশন? অনেকগুলো, হ্যাঁ, কিন্তু ফাইনালি একটা ফটোগ্রাফি হচ্ছে না, এইটাকে ম্যানিপুলেশন বলে। তো যদি রিয়েল বাস্তবসম্মত ম্যানিপুলেশন বলেন, তাহলে সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে নাটকের থাম্বনেইলে আর মুভির পোস্টারে। এক একটা সিন কেটে এক এক ধরনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে না, এই জিনিসটা করে। বুঝতে পারতেছি বিষয়গুলো? তাহলে আমরা চলেন এইটার একটু বেসিকটা বুঝি, তারপরে কিছু এরকম মিক্স করব। কারণ আমরা কিন্তু এখন সুন্দর সুন্দর ফন্টের কালেকশনও আমাদের কাছে আছে, এইভাবে চাইলে আমরা লিখতেও পারি, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো চলেন আমরা দেখি কিভাবে করা যেতে পারে। সো প্রথমে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আমাদের যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে গেলেই দেখবেন এই যে এরকম মুভি পোস্টারের বেশ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। ওখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, সাপোজ বোঝার জন্য বেসিকটা ক্লিয়ার করি। ধরুন আমি এইটাকে নিয়ে আসলাম, এটাকে ড্র্যাগ করে ড্রপ করে ফেলে দিলাম। তারপর এইটার উপরে, এবার অন্য জায়গায় না, এইটার উপরে আরো একটা ইমেজ নিয়ে আসছি, ধরেন এইটা সাপোজ। তারপর এটাকে আমরা এইভাবে উপর থেকে বড় করে প্লেস করে দিচ্ছি এভাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই যে আকাশটা, এই আকাশটা এইটার সাথে মিক্সড হবে, যে এই যে যেখানটা ছিল এইখানটা মিক্স করে দিব। হ্যাঁ, তো এই যে মিক্স করবো বা যাই করবো, এখানে মোছামুছির একটা বিষয় চলে আসে না? তো আমরা মোছামুছির জন্য ইরেজ টুল শিখছি, তাই না? ইরেজ টুল দিয়ে তো মুছলাম। ইরেজ টুল দিয়ে মুছতে গেলে যখন আমরা একটা ছবি নিয়ে আসবো বাইরে থেকে, খেয়াল করবেন ইরেজ টুলটা ব্লক থাকে, থাকে না? ব্লক থাকে। তো ক্লিক করলে যে লেখাটা আসবে ওইটাই সলিউশন। বলছে রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট যদি এডিট করতে হয়, তাহলে স্মার্ট অবজেক্ট কি এটা নিয়ে কথা পরে বলবো। একটু দেখেন নতুন যখন লেয়ার নেই, ওই লেয়ারটা আর এই ধরনের লেয়ারের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে, আছে কি? একটু থাম্বনেইলের দিকে তাকান, আছে না? এইখানে যে এক্সট্রা থাম্বনেইল আছে এটাকে বলা হয় স্মার্ট থাম্বনেইল বা স্মার্ট অবজেক্টের থাম্বনেইল, বা স্মার্ট অবজেক্টের আইকন। এইটা যদি থাকে তাহলে আমাদের ফটোশপে আসলে কোনো টুলস ওর উপরে কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে এটাকে মাউসের রাইট ক্লিক, যেখানে লেখা আছে সেখানে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দেব। ফটোশপটা কি রাস্টার গ্রাফিক্স, রাস্টার মানে কি পিক্সেল, এই পিক্সেলে যদি কনভার্ট ওরে না করে দিই তাহলে ও কাজ করতে, বুঝতে পারছেন? কিন্তু এটার একটা গুণ আছে, এটার একটা না কয়েকটা গুণ আছে, সেগুলো নিয়ে আলোচনা পরে করব। বাট যখনই দেখবেন এই টুলস গুলো কাজ করে না, বারবার এরকম ব্লগ আসতেছে, আপনি হয়তো বা বুঝতেছেন না, তাই না? তখন বুঝবেন যে আসলে ও আমার এই লেয়ারে কাজ করতে পারতেছে না বলে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা হচ্ছে সলিউশন, ওয়ার্নিং এর রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট। তো তাহলে হচ্ছে লেয়ারের দিকে তাকাবেন, দেন এখানে এই লেখা যেখানে আছে রাইট ক্লিক করে কি করবেন, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, খেয়াল করবেন কেন আমরা অ্যাড লেয়ার মাস্ক করব। আমরা কিন্তু এখানে, আমি একবারে বলি নাই ইরেজ টুল দিয়ে মুছবেন, কিন্তু ইরেজ টুল দিয়ে মোছা যায়, তাই না? যায়। ধরেন
আজকে আমি একজন ক্লায়েন্টের কাজ করছি, সাপোজ এখান থেকে ইরেজ টুল নিলাম, নরমাল ইরেজ। তো ইরেজের মধ্যে সফট আর হার্ড আছে না, তাহলে যদি একটু সফট নিলাম। এখন এখান থেকে আমি মুছবো, খেয়াল করবেন ব্রাশটা বড় করে মুছতেছি। তো ইরেজের নরমাল কাজ মুছে যাওয়া, ও মুছে দিচ্ছে, এই তো নাকি? ওকে, তো আমি কি করলাম, সেভ করলাম, সেভ করে আমি এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম। এবার এক সপ্তাহ পর ক্লায়েন্ট আমাকে বললো আবার যে না, আকাশের এই যে একটু বেশি মুছে গেছে, আর একটু কম মুছে দাও। বলতেই পারে, পারে না? তো আজকে না হয় আমি কন্ট্রোল জেড দিলাম, এক সপ্তাহ পরে কন্ট্রোল জেড দিলে কাজ করবে? তাহলে আমার আবার নতুন করে মুছতে হবে না? এটা কি আপনাদের কাছে একটু প্যারা বা একটু রেস্ট্রিকশন, লিমিটেশন মনে হচ্ছে না? এই যে লিমিটেশন বা প্যারা, এইটা থেকে ওভারকাম করার জন্য আমরা যখন মোছামুছির কাজ করব, তখন এই ইরেজ টুল দিয়ে না করে যদি অ্যাড লেয়ার মাস্ক দিয়ে করি, কি সুবিধা দেখেন। এখানে আমি আপনাদের বোঝার জন্য দুইটা কালার নিলাম, এটা জাস্ট বোঝার জন্য। দুইটা কালার আছে, তাই তো? তো আমরা অ্যাড লেয়ার মাস্ক করব। তো লেয়ারটাকে সিলেক্ট করার পরে যেই লেয়ারে কাজ করব, এই আকাশের এই লেয়ারটা কাজ করব, এটাকে সিলেক্ট করলাম, করে একবারে নিচে বরাবর আসবো। এই যে নিচে আসলাম, হ্যাঁ, তো এই নিয়ে নিচে আসলাম, এইখানে দেখেন লেখা আছে বা একটা আইকন আছে, অ্যাড লেয়ার মাস্ক। দেখা যায় না পিছন থেকে? এখন দেখা যায় ক্যামেরার মতো যে একটা আইকন, এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। ফটোশপে 3 ধরনের মাস্ক আছে। কয় ধরনের? লিখতে হবে না। ফটোশপে 3 ধরনের মাস্ক, একটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, একটা হচ্ছে ভেক্টর মাস্ক। কয় ধরনের? একটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, ভেক্টর মাস্ক। আজকে কি কিছুই লেখার হয় না এখন পর্যন্ত? তাহলে লিখে নেন, যেহেতু ওইটা জমা দিতে হবে, তো লিখে নেন। আচ্ছা, কি কি লিখবেন আমি একটু তাহলে বলে দিই, তারপরে আমরা আবার একটু কন্টিনিউ করি, সমস্যা নেই। আমার এখানে কি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে? নাই। করবো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখি কাজ হয় কিনা। খেয়াল করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করে এই ক্যামেরার আইকনটা যেটা আছে সেটা ক্লিক করলাম। খেয়াল করি, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কোন একটা কিছু চলে আসছে না? আরেকটা লেয়ারের মতো আসছে না? মাস্ক করেন না? কি করে মাস্ক? কি করে মাস্কটা? কি করে না, ঢেকে রাখাটা মাস্কের কাজ। মাস্ক কেন করি? ধরেন হচ্ছে আপনি, এইটা হচ্ছে কারণ, ঢেকে তো অন্য কিছু দিয়ে রাখতে হবে, কিন্তু হচ্ছে মাস্কটা পরে হচ্ছে কি, এই যে ধুলাবালি বা ময়লা থেকে আমাদের ফেস বা আমাদের নাক যেটা আছে, তাই তো? মাস্কটা ধরেন ময়লা পড়লো, ধুয়ে ফেললেন, ময়লাটা কি পরিষ্কার না হলো? মাস্কের ইউজ করে দেয়, রাইট। আবার মাস্কের পিছনে যে থাকে বা যা থাকে সেটা কি সেফ? বুঝছেন? এক্স্যাক্টলি সেটাই এটা এখানে করা হচ্ছে। তো আমরা যে লেয়ার নিচ্ছি, উপরে নিচ্ছি না, এইটার উপরে না, এইটা ওই লেয়ারটা নাকের উপরে একটা নিচ্ছি, এই জন্য মাস্ক বলে। আর ওই যে একটা লেয়ার অ্যাড করলাম, এই জন্য অ্যাড লেয়ার। বুঝছেন বিষয়টা? এখন দেখেন মেইনলি এটা করে কি কি লাভ হইলো। আমি মেইন লেয়ারে আছে, এখানে কালার আছে, যে কোনো একটা কালার আছে, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট নাই। কিন্তু গেলাম অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, এখন খেয়াল করেন কি হয়েছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তার মানে ব্ল্যাকটা উপরে থাকবে। এখন এখানে যদি ব্ল্যাক না থাকে, আপনাকে করে নিতে হবে। থাকবে অবশ্যই, যদি না থাকে তাহলে বুঝবেন হয়তো ভুল হচ্ছে, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট পিওর করে নেবেন। আবার মেইন লেয়ারে আসলে কিন্তু ওই কালার আর থাকবে না, কারণ এই অ্যাড লেয়ার মাস্কের কন্ডিশনই হচ্ছে এটা। বুঝতে পারছেন বিষয়টা? এবার আমার বলেন, কালো কালার উপরে থাকলে কোন টুলস দিয়ে মোছা যায়? তাহলে আমি এখান থেকে ব্রাশ তুলে গেলাম, এই যে বিফোর ব্রাশ, ব্রাশের ডিটেলস পরে দেখবো। বিফোর ব্রাশ, এই যে ব্রাশ, হ্যাঁ, তো ব্রাশটা নিয়ে মাউসের রাইট ক্লিক করব, এই সারফেসে এসে রাইট ক্লিক, রাইট বুঝুন তো, এটা রাইট ক্লিক। এই যে দেখেন এখান থেকে জেনারেল আছে না? জেনারেল থেকে নরমালি আমরা সফট বা হার্ড নেব, হ্যাঁ, যে কোনো একটা নেন। তারপর এখান থেকে ওই যে আগের মতো ইরেজের মতো কন্ট্রোল করা যায়, না? ওকে, ব্রাশের সাইজ আগের মতোই করলাম। খেয়াল করব, ব্রাশটা বড় করলাম, পরে আমি অল্প অল্প করে মুছে দিচ্ছি। মুছতেছে না? মুছতেছে। মুছে গেল, হ্যাঁ।
এখন আমি এটা সেভ করলাম, করে আমি ক্লায়েন্টকে দিলাম। এবার ক্লায়েন্ট ধরেন 10 দিন পরে আমারে বললো আবার কাজ করে, ঠিক আছে? একটু খেয়াল করি, এই যে অ্যাড লেয়ার মাস্ক দেখেন, কালো একটা কালার এখান থেকে যে আমরা ব্রাশ করে দিলাম সেটা পড়ছে কোথায়, মেইন লেয়ারে নাকি অ্যাড লেয়ার মাস্ক? তাহলে কালো কালার উপরে রেখে আমরা মুছে দিলাম, তাই তো? এবার পরের স্টেপে বলছি না, কালো কালার কোথায় থাকবে? নিচে, তার মানে সাদা উপরে চলে আসবে না? তাহলে ব্রাশ টুল দিয়ে কি বলছিলাম, মোছা অংশ ফেরত আনা যায়। আমি আবার ব্রাশ করি, খেয়াল করেন, দেখছেন ফেরত আসে। এটা কিন্তু এই এখন করলাম, এর মানে হচ্ছে বিষয়টা এরকম না, এটা 1 মাস 1 বছর 1 যুগ পরেও এই কাজটা করতে হবে। মানে ইনস্ট্যান্ট মুছে ফেলতে পারবে, ইনস্ট্যান্ট আবার ফেরত আনতে পারবে, যেটা ইরেজ টুল দিয়ে পারা যায় না। বুঝছেন, ইরেজ মানে পারবে না, কিন্তু এইটাই যে থাকে, দেখেন এই যে একটু আগে কালো ছিল এখন আবার সাদা হয়ে গেছে না, ওই মাস্কের ইফেক্ট আসলে মেইন লেয়ারে করতেছে। বুঝছেন বিষয়টা? এই দেখেন আবার আমি ব্ল্যাক নিলাম, আবার মোছা যায়, তাই না? আবার হোয়াইট ফেরত আনা যায়। তার মানে যতটুকু আপনার কাজ ততটুকু করতে পারবেন, ভুল হইলে আবার এখান থেকেই ফেরত দিবেন। বুঝছেন ব্যাপারটা? কিন্তু ইরেজ টুল দিয়ে এই কাজটা বলছি, তাহলে ইরেজ কিন্তু হচ্ছে মুছে ফেলবে শুধু ব্ল্যাক উপরে পাইলে, এই হোয়াইট উপরে পাইলে, তাই না? কি বলছি, ইরেজ ইরেজ দিয়ে হচ্ছে মোছার ক্ষেত্রে কোনটা উপরে থাকবে, হোয়াইট না হোয়াইট? তাহলে দেখেন, দেখছেন? আর ব্ল্যাক থাকলে কি হবে ইরেজ দিয়ে? তো ব্রাশ আর ইরেজটা জাস্ট বিপরীত। বুঝছেন? পারবেন না? এখন একটু জাস্ট চিন্তা করেন তো, একটু আগে যে মুভি পোস্টারে যে বিষয়গুলো দেখাচ্ছিলাম, এখান থেকে মিক্সিং গুলো একটু জাস্ট বুঝেন। সাপোজ এটার কথা চিন্তা করি, এই যে নিচ থেকে মুছে দেওয়া, তারপরে আরো যেগুলো আছে, শঙ্খ ছিল, এটা দেখেন একটা ক্যারেক্টারের নিচ থেকে ভেবে মুছে দেওয়া যাবে না? তো লেটস সি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনি আগে আপাতত। সাপোজ এখান থেকে মুভি পোস্টারের ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড আনলাম এরকম, এটাকে নিয়ে এইভাবে ফেলে দিলাম। এবার একটা ক্যারেক্টার নিই সাপোজ, এখানে কয়েকটা ক্যারেক্টার আপনাদের জন্য দিয়ে দিছি, বাকি আপনারাও নিজেরাও তো নিয়ে নেবেন, তাই না? সেখান থেকে ধরেন একটা ক্যারেক্টার বিন ডিসেলের এইটাই আনি সাপোজ। মার্বেলের আমি তো আসলে ওইভাবে বানাচ্ছি না, দেখাচ্ছি। আচ্ছা আপনারা আনিয়েন, এইভাবে খুঁজতে সময় রোবট, আচ্ছা ঠিক আছে রোবট। কিন্তু রোবটটা তো হচ্ছে মাটিতে থাকলে ভালো হতো, আমরা তো চাচ্ছিলাম আকাশের সাথে মিশিয়ে দিই, তাই না? আচ্ছা সমস্যা না, আপনারা করিয়েন, আমি ধরেন এইখান থেকে একটু জাস্ট মিক্সিংটা দেখাই আসলে বিষয়টা। সাপোজ মিক্সিংটাকে দেখাই, বুঝেন বিষয়। এই লোকটা কি ভালো না, তাই? এই লোকটার যে ডিমান্ড বাংলাদেশ না বলিউডের ডিমান্ড, ওই হলিউডের ডিমান্ড বলিউডের ডিমান্ড অনেক বড়। ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেন না? আপনারা দেখেন না সবাই, যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজ এর জন্য বিং দিছে। এনে আরো অনেক মুভি করছে। ও মাথায় চুল না এই জন্য? মাথায় চুল না, হ্যাঁ রাইট। লাইফে সবই দেখতে হয়, সবই করতে হয়। এরপর এটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করব না? অ্যাড লেয়ার মাস্ক করব। তারপরে মোছার জন্য কালো উপরে রেখে ব্রাশ দিয়ে মোছা যাবে না ইরেজ দিয়ে? ব্রাশ দিয়ে নিলাম, ব্রাশটাকে নিজের মতো কন্ট্রোল করবেন। এবারে দেখেন মুছে দিলাম। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? আবার এই অ্যাড লেয়ার মাস্কটাকে রাইট ক্লিক করে আবার ডিলিটও করতে পারবেন, ডিসেবল ডিলিট। সো ডিলিট করলাম, এই অবস্থায় আছে। হ্যাঁ, সিলেক্ট করে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করব না আগে? এখন যেটাই কাজ করব সেটাই তো অ্যাড লেয়ার মাস্ক করব নাকি? তারপরে কালো উপরে থাকবে, তাই না? এখন এই ব্ল্যাক এন্ড হোয়াইট কখন আসবে? নবনীত কখন আসবে বলেন? মেইন লেয়ারে সিলেক্ট রাখলে নাকি অ্যাড লেয়ার মাস্কে? অ্যাড লেয়ার মাস্কে। তাহলে বাসায় গিয়ে যদি দেখেন যে কোনো ভাবেই ব্ল্যাক এন্ড হোয়াইট আসে না, তাহলে দেখতে হবে লেয়ার, তাই না? এই যে এখন দেখেন আছে, কোনো ভাবেই আছে না। এখন ব্রাশ দিয়ে ব্রাশ করলেও কিন্তু কাজ হবে না, কালার পড়বে। তো এই জন্য দেখতে হবে অ্যাড লেয়ার আছে। বুঝছেন বিষয়টা? দেন হচ্ছে ব্রাশ করবো, তাই না? আবার ধরুন আরেকটা ক্যারেক্টার আনলাম সাপোজ, আরেকটা ক্যারেক্টার
এর মুভি দেখছেন? হ্যাঁ এই অলরেডি দেখেন, এটা করা আছে না? ওর অনেকগুলো মুভি ছিল, বিশেষ করে ও ছিল মানুষ, কিন্তু ও একটা ছেলের প্রেম করে, ওরা হচ্ছে সব ভ্যাম্পায়ার। মুভিটা অনেক ভালো। ওলফ ওলফ সামথিং এরকম, স্নোফলের। আমার ঠিক মনে অনেক আগে দেখছি। এই না দেখেন, এই যে অলরেডি কিন্তু মিশে গেছে না? তো এটা যদি মিশিয়ে আরো দিতে চাই, সাপোজ এটাকে সামনে রাখলাম, সাপোজ এরকম, সাপোজ মানে আরো মিশিয়ে দিবে, হ্যাঁ, তাহলে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করবো, তাই না? তারপর হচ্ছে ব্রাশ টুল নিব, নিয়ে এই যে মুছে দিচ্ছি। বুঝছেন বিষয়টা? এরপর যদি মোছা অংশ আরেকটু ফেরত আনতে মনে হয় বা মনে চায়, তাহলে কি করব, সাদা উপরে, তাই না? আর সাদা এইভাবে উপরে না নিয়েও আপনি কিবোর্ড থেকে এক্স প্রেস করে নিতে পারেন। এক্স অনলি, শুধু এক্স। এই দেখেন সুইচ হয় না? সুইচ হয়। দেন আবার এটা আবার ক্লিক, আবার মুছে যাবে। বিষয়টা কি বুঝতে পারলেন? তো যদি বুঝে থাকি তাহলে একটু বেশি বেশি সময় নিয়ে প্র্যাকটিস করি, সবাই করেন। তো প্রথমে আমরা হচ্ছে আর্টবোর্ড সেটআপ করব, মানে ক্যানভাস। কন্ট্রোল এন, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমি একটা নাম লিখলাম, সাপোজ আমরা একটা অ্যাড বানাবো, অ্যাড ডিজাইন। আর এখানে একটা তারিখ দিলাম, কারণ অ্যাড তো তারপরও অনেক হবে না? অ্যাড হচ্ছে 13 না, 13/7 24। আর দিলাম হচ্ছে ভলিউম 1। সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো যায় সেগুলো হচ্ছে মোটামুটি স্কোয়ার সাইজ যায় বেশি। তারপর আরো অনেক সাইজ নিয়ে কথা বলবো। তো আমি হচ্ছে 1080 পিক্সেল নিচ্ছি। 1080 ইঞ্চি যদি কেউ নেয়, এরপরে যদি বলেন স্যার আমার কিছু কাজ করে না, সেই জায়গায় আমার 1080 ইঞ্চি মানে কয়েকশো ফিট, ঠিক আছে? তো পিক্সেল, আগে পিক্সেল, তারপর। আচ্ছা, এই যে কাজটা আমি এখন করবো, এই কাজটা যাবে কোথায়? ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে। তাহলে এখান থেকে কালার কোনটা নিব? কেন? এক্স্যাক্টলি, রেজুলেশন আফরিন কত নিব? কেন? প্রিন্ট করবেন নাই তো? কিন্তু প্রিন্ট না করলে কি হচ্ছে, 8 GB নিলে কি বুঝছেন বিষয়টা? আর আপাতত এখানে কিছু দরকার নেই, জাস্ট হচ্ছে হোয়াইট রেখে ওকে করে দিবেন। আর এখানে অনেকেরই ইএস থাকে বলে, হ্যাঁ, এটাকে, ঠিক আছে? ওকে, চলে আসছে না? ঠিক এইভাবেই আমরা একটা ডকুমেন্ট তৈরি করে কাজ করা শুরু করবো। ওকে, এর সাথে সাথে ফাইলে গিয়ে কি যেন করবো, সেভ করে নিব না, কষ্টের কাজ চলে গেলে সমস্যা। তো সেভটা এইভাবে নন প্রফেশনাল ওয়েতে করবো না, যেহেতু এটা আমার একটা ডিজাইন। আমরা কি করব, কোনো একটা জায়গায় গিয়ে একটা ফোল্ডার বানাবো, কারণ আমরা ফোল্ডারে প্রোডাক্ট রাখবো, মডেল ব্যবহার হতে পারে না, ফন্ট ব্যবহার হতে পারে না, সবই একটা ফোল্ডার রাখবো। এখান থেকে একটা ফোল্ডার বানান, তারপর আমরা এখানে যাই ডেস্কটপে। সাপোজ এখান থেকে আমি লিখে দিলাম ডিজাইন। সাপোজ এই ফোল্ডারের মধ্যে যা যা লাগবে এই ডিজাইনের সবই রাখবো। ওই ফোল্ডারটার মধ্যেই আমরা সেভ দিব। তো প্রথম সেভের জন্য কোন, হ্যাঁ, ফরম্যাটটা হচ্ছে সেভ হয়ে গেছে না? এবার আমরা যেই ডিজাইনটা করবো সেরকম কন্টেন্ট আমরা কালেক্ট করতেছি। তো প্রথমে আমরা একটা এসি অ্যাড করি, যেহেতু গরম। এখান থেকে আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিই, তারপর মিক্সিং করবো। তাহলে রিলেট হবে না এসির সাথে নাকি? উইন্টার ব্যাকগ্রাউন্ড লিখলাম, উইন্টার ব্যাকগ্রাউন্ড, তাহলে ফিল হবে। হ্যাঁ, এসি কিনতে গেলে এরকম ঠান্ডা ঠান্ডা ফিল হলেই তো নিবেন নাকি? আমরা এখন থেকে 3টা ওয়েবসাইট খুব বেশি ব্যবহার করবো, কিন্তু ওয়েবসাইটের নাম লিখে রাখেন। এগুলো থেকে রয়্যালিটি ফ্রি ইমেজ পাওয়া যায়। ওয়েবসাইটগুলোর নাম লিখেন পিক্সেল, PEXELS। এই পিক্সেল সেই পিক্সেল না, এটা একটা ওয়েবসাইট। PEXELS নাম্বার 1 এটা লিখছি। নাম্বার 2 পিৎজা বে,
প্রথমটা হচ্ছে পিক্সেল, আরেকটা হচ্ছে পিক্সেল, পিৎজা, পিৎজা, হ্যাঁ বুঝছেন। তারপরে লিখবেন আনেস্টা, লিখছেন। তার নিচে একটা লাইন লিখবেন, মাস্ট বি, এটা হচ্ছে যারা লেভেল করবেন তাদের লাগবেই, দুইটা কোশ্চেন লেভেলে আসে ওই যে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় লেভেলে। এটা হচ্ছে এই তিনটা সাইড হচ্ছে রয়্যালিটি ফ্রি ইমেজ পাওয়া, ঠিক আছে। আচ্ছা তিনটা সাইড লিখছেন না, আর নিচে লিখবেন এই সাইটগুলো রয়্যালিটি ফ্রি ইমেজের জন্য ব্যবহার করা হয়। রয়্যালিটি, ROYLITY, রয়্যালিটি, ROYLITY, রয়্যালিটি ফ্রি ইমেজের জন্য ব্যবহার করা, রয়্যালিটি ফ্রি ইমেজের জন্য। কয়টা সাইট বললাম? এরকম আছে জানি নিলাম ডিজাইনটা ভালো। তাহলে হচ্ছে পিক্সেলস, পিক্সাবে, আর কোনটা? এগুলো হচ্ছে রয়্যালিটি ফ্রি। রয়্যালিটি ফ্রি মানে আপনি যখন ডিজাইন করে ছবি ব্যবহার করে ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট কপি করে কিছু বুঝতে পারে না, এখান থেকে যে ছবি ব্যবহার করবেন সেগুলো কপিরাইট, বুঝছেন যেটা। আবার ক্লায়েন্ট অনেক সময় লাইসেন্স চায়, সেখান থেকে লাইসেন্স দিয়ে দিতে পারেন, ফ্রি লাইসেন্স। কারণ আপনি একজন পার্সন, আপনার কাছে কেউ আসবে না, যখন আপনার একটা প্রতিষ্ঠান হবে তখন কিন্তু সবাই আসবে, বলবে না যে আপনি আমার ইউজ করছেন, বলবেন। তাহলে এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইট থেকে যাহা চাই তাহা এখানে লিখিয়া সার্চ করিয়া ডাউনলোড করব। এই দেখেন এইটাকে আমি ক্লিক করলাম, এখানে দেখেন কতগুলো অপশন আছে, দেখছেন অরিজিনাল সাইজ কত বড়, লার্জ, মিডিয়াম, যত বড় চান, বুঝছেন বিষয়টা। আমি যখন এখান থেকে বিষয়টা রয়্যালিটি ভালো, কারণ তারটা ইমেজ ইউজ করতে বিষয়টা। এই ওয়েবসাইটে যাবেন, নট অনলি ইমেজ বা সেখান থেকে ভিডিও এগুলো ডাউনলোড বাংলাদেশি, আপনারা বিভিন্ন সময় খবর বা নিউজে ভয়েস দিয়ে বলে কিন্তু বাইরে আরো আপনি নিচে গেলে পাবেন এই সাইট গুলোতে, এখানে যাবেন, মানে সঠিক কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে আসলে পাওয়া যায়। বুঝতে পারছি এই তিনটা ওয়েবসাইট কেন ব্যবহার করবেন। এখান থেকে ডাউনলোড করবো আমরা, কি যেন লিখলাম, উইন্টার ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন লাগবে কি এসি নাকি, এসি ইমেজ লিখে সার্চ দিব, দিলাম, চলে আসছেন অনেক ধরনের এসি। তো আমি চাচ্ছি যে এসির ইমেজ গুলো একটু বড় হোক, তাহলে কোয়ালিটি ভালো থাকবে না। তাহলে যাবো টুলস, এই টুলের মধ্যে গিয়ে মাপে যাব, এখানে ইংরেজিতে যখন থাকবে তখন টুল থাকবে, আর এখানে থাকবে সাইজ, এখান থেকে বৃহৎ মানে লার্জ। এবার সবচেয়ে বড় বড় সাইজের এসি গুলোর ছবি চলে আসবে। তো এখান থেকে আমরা এই এসিটা সাপোজ চুজ করবো,
এই দেখেন 1800 × 900 অনেক বড় না? এইটাকে আমরা এখান থেকে রাইট ক্লিক করে কি দিবেন, সেভ ইমেজ। ওকে, তাহলে আমরা ওই যে একটা ফোল্ডার বানাইলাম না ডেস্কটপে, ওই ফোল্ডারের মধ্যে সুন্দর করে এখানে আমরা এসি অন লিখে দিয়ে দিলাম। এসি অন, এসি, তারপরে এটা রাইট ক্লিক, সেভ ইমেজ। আচ্ছা, এটা আবার হচ্ছে জেপিজি না, তাহলে এটারে আমরা একটু নিনজা টেকনিক ফলো করে। হ্যাঁ, নিনজা টেকনিক হচ্ছে যদি জেপিজি না হয় তাহলে এটা রাইট ক্লিক করে কপি করবেন। হ্যাঁ, রাইট ক্লিক কপি করে এখানে আসবেন, এসে কন্ট্রোল ভি এখানে চলে আসবে, কারণ ওইটা জেপিজি ফরম্যাট না, তো ডাউনলোড হবে না, কিন্তু আমার ব্যবহার করতে হবে। কি করলাম, রাইট ক্লিক কপি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ক্যানভাস আছে না, এখানে গিয়ে বুঝছেন, এই হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল মোটামুটি শেষ। আর আমরা একটা ফন্ট ডাউনলোড করতেছি, ফন্টের জন্য যেন বাংলা কোথায় যেতে পারি, লিপি ঘর। শুধু কি লিপি, লিপির সাথে শরীফ আছে না, লিপি ঘর, ফন্ট বিডি আছে না, নট অনলি লিপি, আমরা ফন্ট বিডিতে যেতে পারি। তো আমরা একটা কাজ করি, এখান থেকে একটা ফন্ট নিই মোটা সোটা, এসি মানে কি একটু মোটা সোটা ফন্ট টন, এই জন্য আমি লিখতেছি শামিম, শামিম চলন্তিকা। এই শামিম চলন্তিকা ফন্টটা তুলনামূলক কিছুটা মোটা। এটা আমি তো আজকে শুরু করিনি, আমি তো অনেক আগে শুরু করছি, এই জন্য আমার মনে হয় একটা থেকে ছিল। আপনারা চলে আসবে যে এই ফন্টটা, হ্যাঁ শামিম চলন্তিকা, এই ফন্টটাকে একটু ডাউনলোড করছি। হ্যাঁ, একটা সময় আমারও এরকম হয়তো আপনাদের মতো, এখন স্টুডেন্টরা বলে স্যার এই ফন্টের নামটা একটু বলে দেন, এখন বলতে পারি। এটা হচ্ছে কাজ করতে করতে হয়ে গেছে, আপনাদের হবে না? যখন 10টা ডিজাইন করবেন তখন 10টায় যদি 10টা ফন্ট থাকে তাহলে ওই ফন্টের নাম মনে থাকবে না, এর মানে না মুখস্থ করতে হবে। ইনস্টল করতে পারেন সবাই? আমরা যদি হচ্ছে অব্র দিয়ে লিখি তাহলে কোনটা, একটা আছে ইটালি, একটা রেগুলার, আমরা রেগুলারটাই ওপেন করব। বাস, আমাদের হচ্ছে সব রেডি, আমরা এখন চলে যাব ডিজাইনের মেইন কাজে। তো এখান থেকে যে ছবিগুলো আছে আমার, এই যে আমরা ডেস্কটপে যে যাচ্ছি, এখান থেকে ছবি আছে এসি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? ব্যাকগ্রাউন্ডটা এই যে এই দুইটাকে আনবো। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব না, এন্টার এন্টার, চলে আসছে না? তো ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে দিব, সবার নিচে দিলাম, বাকি দুইটাকে একটু অফ করে রাখি বোঝার জন্য। কন্ট্রোল এন্টার, সরি কন্ট্রোল কি, তাহলে কি হবে, ট্রান্সফর্ম। তারপরে এটাকে শিফট ধরে একটু বড় করে দেন, এইভাবে বড় করে বোঝা যায় ব্যাকগ্রাউন্ডটা। নাও এখন আমরা এই যে এসি যেটা আছে এটাকে ওপেন করি, এই এসিটার ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কেমনে, ধরেন তাহলে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা প্রথমে একটু দেখি যে অটো সিলেক্ট করে কিনা। হ্যাঁ, সিলেক্ট সাবজেক্ট করছে না, তা প্যারা নাই, এখানে একটু আছে এই যে না, এইখানটার জন্য আমরা যদি নরমালি ল্যাসো টুলে যাই আর সিলেকশন অ্যাড করতে হবে না, তাহলে অ্যাডে যাই, গিয়ে এখান থেকে হাত দিয়ে কাস্টম করে যদি সিলেক্ট করার চেষ্টা করি, হলো না? বুঝছেন সেটা? আচ্ছা, তো কন্ট্রোল জে দিয়ে যদি কপি করে নেই, তাকে এটা ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? বুঝছেন না, বুঝেন নাই? তো আমাদের এটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ওই এসিটা আমরা না করি, যেহেতু একসাথে দুইটা আছে তারা কম। এবার একটু কাজ করলাম, কন্ট্রোল এস দিব না,
সেভ, মানে একটু কাজ একটু সেভ না, বুঝছেন? আচ্ছা এই পর্যন্ত এমন কি করছি যেটা আপনারা বুঝেন না? কি করছি বুঝেন না? ব্যাকগ্রাউন্ডে এনে বসাইছি ট্রান্সফর্ম করে, বুঝছেন? কঠিন কিছু? ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি, কঠিন কিছু? আরেকটা আবার তাহলে পিছনে যাইতে হবে। আচ্ছা যাই, সমস্যা নেই। এই তো এই জায়গা, তাই না? আচ্ছা এটা একটা কপি করে রাখি, যে আবার যেরকম হয়। তো এই নিলাম, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা দিয়ে চাই সেটা দিয়ে করতে পারবো, কিন্তু সহজ যেটা সেটা আগে চেষ্টা করবো। তো সহজ যদি কম্পিউটার নিচ থেকে সিলেক্ট করে দেয় সেটা সহজ না? তাহলে আগে আমরা অবজেক্ট সিলেকশন টুলসে গিয়ে চেষ্টা করবো সিলেক্ট অবজেক্টে। কেন আমি এখানে ম্যাজিক ফন্ট টুলে গেলাম না বা ইরেজে গেলাম না? মানে এই দেখেন এখানে একটু শ্যাডো শ্যাডো আছে না, এগুলো কি ডিটেক্ট করবে? এই জন্য আগে অবজেক্টে গেলাম, গিয়ে আগে দেখি যে অবজেক্ট সিলেক্টটা করতে পারি কিনা, বুঝছে না? এই যে এবার একটু ঝামেলা হয়ে গেছে, সিলেক্ট ঠিকঠাক আছে, ঠিক জায়গায় নেই। ঠিক আছে, তারপরও যেহেতু কম্পিউটার মেশিন একটু এদিক সেদিক হতে পারে না, তো এইটুকু হয়েছে, এই যে এইটুকু কাস্টম, যেহেতু কাস্টম কাস্টম আমরা শিখছি না লেন্স টুল। এই যে সবগুলো যে সিলেকশন টুলস এরা কি করে, সিলেক্টই তো করে, যা আছে তার সাথে কি অ্যাড করবো না নতুন করে? এই জন্য কি অপশন অ্যাড থাকলে হবে নাকি অ্যাড না নিউ? এই তাহলে সিলেক্টর কাজ শেষ, তাই তো? তার মানে যতটুকু সিলেক্ট হয়েছে ততটুকুই তো আমার রাখতে হবে নাকি? এতটুকু যদি কন্ট্রোল জে দিয়ে কপি করে ফেলি আর আগের লেয়ারটা যদি ডিলিট করে দিই, তাহলে নতুন যেটা কপি আছে সেটাই তো থাকবে, বুঝছি? কন্ট্রোল এস, আবার একটু কাজ করলাম, একটু সেভ দিব না? ওকে, তাহলে মাত্র লেয়ার হলো দুইটা। এই ব্যাকগ্রাউন্ড এখন আর দরকার নেই, কারণ আমি তো একটা ব্যাকগ্রাউন্ড দিছি, তাই না? তাহলে আর দুইটা। এবার আমরা টেক্সট লিখবো, তো বাংলা লিখতে পারি না সবাই? তাহলে আমি প্রথমে দুইটা লাইন লিখছি। ছোট করে দিলাম, এখান থেকে একটা বাংলা ফন্ট আগে নিব, একটা বাংলা ফন্ট নিচ্ছি। ওইটা হচ্ছে হেডলাইন গুলো। এখানে আমরা ওই যে প্রক্সিমিটি এরকম অনেক কিছু পড়ছিলাম, মনে আছে? প্রক্সিমিটিতে কি ছিল? কাছাকাছি। আর হায়ারেসি কি ছিল? যাকে দেখবো মানে ফোকাস রাখবো সে বড় থাকবে না। তো আমি এখন যেটা লিখবো সেটা আসলে মেইন টাইটেল না, এই জন্য অন্য একটা ফর্ম নিচ্ছি। অব্র কিবোর্ড ইনস্টল আছে না সবার? বাংলা নিব, হ্যাঁ। তারপর ধরেন লিখলাম এরকম, আচ্ছা এই যে ভেঙে গেল, কেমন কি করবো? প্যারাগ্রাফ থেকে বারবার টেক্সটটাও তো বারবার নতুন করে লিখছি, এই ধরনের বাজার। এটা হচ্ছে ছোট টেক্সট, এটা বড় টেক্সট, হ্যাঁ ছোট। এটাকে বেশি গা থেকে একটা কামান নেই, ঠিক আছে? ছোট টেক্সট, এটা আমার এত বেশি চোখে পড়বে না। এরপরে যেটা আছে সেইটা যাবে একটু হেডলাইন, এই জন্য আমি আরেকটা ফর্ম লিখছি, যেটা ডাউনলোড করলাম। আমি চলন এরা দামে এরা
আচ্ছা, দুইটা লাইনের মাঝখানের গ্যাপ কি বলে? লিডিং। ওই থেকে কন্ট্রোল করব ক্যারেক্টারে, না বোঝা গেছে? কি বলে ক্যারেক্টারের এই যে একটা বললাম যেটা গ্যাপ, কি এটা? এটাকে আমরা একটু একটু ডিজাইন করব। তো এটাকে একটু কালার দিয়ে দিই ডিফারেন্ট। আমরা গ্রেডিয়েন্ট শিখি না, শিখছি টেক্সট কিভাবে গ্রেডিয়েন্ট শিখছি না, শিখি নাই, ব্যবহার করবো, শিখবো, ব্যবহার করবো, তারা নেই। এসির কালার কি কুল না হট? এসি কি দিবে? ঠান্ডা ফিল দিবে না? এই কালারটা কি কুল না হট? ঠিক আছে, তাহলে এটা নিলাম। আর টেক্সটটাকে আরেকটু বড় করে দিই, আর এটা এইভাবে রাখবো না, গতানুগতিক এইভাবে রাখবো না। টেক্সটটাকে সিলেক্ট করে আমরা টেক্সটে ওয়ার্ড করছিলাম, মনে আছে? হয়ে গেলাম, এখান থেকে নাম আছে, নাম থেকে আর্ট নিলাম, হ্যাঁ, নিয়ে এটাকে একটু কন্ট্রোল করে দিই। একটু বাঁকা হলে কি ভালো লাগবে না? নর্মাল হচ্ছে সেটা আগের চেয়ে বেটার না? দেখেন এখন আমি কিন্তু হচ্ছে ব্লেন্ডিং মোড শিখি নাই, টেক্সটে কালার দেওয়া শিখি নাই, তারপরে একটা কি অ্যাড দ্বারা হচ্ছে না, বুঝছি বিষয়টা? আচ্ছা, তাহলে লিখলাম এই গরমে সেরা দামে সেরা এসি, নিচে দিয়ে দিই আরেকটু লেখা। তো আরেকটা টেক্সট নিচ্ছি, নিলাম। তো এখানে এই যে ফন্টটা যেটা ছিল ওইটা দিয়ে আমরা লিখে দিচ্ছি, সাপোজ এটা দিয়ে লিখে দিচ্ছি বাংলা। এখান থেকে লিখতেছি যে এরকম এক টন এক টন এসি লিখলাম, হ্যাঁ। এক টন এসি লেখাটা এইটা একটু আমরা ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন করতে পারি। এক টন এসি লিখলাম, তার নিচে আমরা একটা শেপ নিতে পারি। এগুলো ব্যবহার দেখছেন? রাউন্ডের রেক্ট্যাঙ্গেল নিয়ে এইভাবে ড্র করে রাউন্ড ডাউন হলো না, এইভাবে এটাকে দেখলাম। তো এবার হচ্ছে এই যে দামটা, এই দামটাকে ফোকাস রাখবো, এই জন্য এই কালারে যখন ক্লিক করলাম, কালারের পরে একটা ফিচার চলে আসলো, এখান থেকে এই কালারটাই ক্লিক করলাম, এইটার এইটার একটা সিনক্রোনাইজ হবে, হ্যাঁ। মানে সেরা দামে এসিটা কত দাম, বুঝছেন সেটা? এবার একটা টেক্সট লিখবো, এই টেক্সটে দিয়ে দিলাম এরকম। আচ্ছা, এখানে এটা এই টেক্সটারে কপি করে, তাহলে বারবার আমার হচ্ছে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে না, তাহলে কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, এটা নিয়ে আসি এটার উপরে। নিচে পড়ে গেল কেন? না 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 না, উনি বলেন ভুলে আসেন, বলেন সংশোধন করে। এই শেপটা যেটা না, এইটা উপরে আছে, লেখাটা নিচে পড়ে গেছে, তাহলে লেখাটাকে কোথায় দিব? দেখেন এই কালারটার সাথে কালোটা কি ফুটে? চেঞ্জ করতে হবে না? তাহলে যে চেঞ্জ করতেছেন, করলে কি ভালো হবে? ডিজাইনটা ভালো হবে না? না করলে সমস্যা, ভালো লাগবে না। তাহলে ওই যে ডিজাইনের কন্ট্রাস্ট করছিলাম, মনে আছে প্রিন্সিপাল? তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা যদি দিয়ে দিই, ফুটলো না? বুঝছে? তাহলে এবার এখানে লিখি যে মাত্র একটা এসি কত, এর নিচে তো না, এটা কম নাকি? ওকে, এখন এই 39,000 টাকা যেটা, 39,000 মান যেটা, এইটাকে একটু বড় করতে হবে, শুধু এইটুকু বড় করা যায়। পরবর্তীতে এখন এইটার কালার আমরা দেখি, এখানে যদি আমরা কি হলো নিই, কালারটা কি ফুটে কিনা দেখি, ওটা পরে আনবো। ফুটে ইয়েলো নিলে, তাহলে এটাকে একটু ডিফারেন্ট আকারে ইয়েলো নিলাম। এখন টাকা বাইরে চলে গেছে, এখন ভিতরে আনবো। কন্ট্রোল টি দিলে কি হয় জানো? ভিতরে আসছে টাকা, আসে, বুঝলাম?
জটিল কিছু করছি? এখন পর্যন্ত যা শিখছেন তাই দিয়ে না, কিন্তু এই ডিজাইনটা কাউকে নিয়ে দেন, সে বিশ্বাস করবে না যে আপনি 3 দিন ক্লাস বা 4 দিন ক্লাস করবে। অনেক জটিল চিন্তা আমাদের করার দরকার নেই। এখানে আমরা টেক্সটটাকে আরো সুন্দরভাবে ফুটাইতে পারি, সেগুলো তো শিখিনি, শিখছি, দরকার নেই। কিন্তু আমার কথা হচ্ছে যা শিখছি তা দিয়ে কিছু পারা যায়, পারবেন? সময় নষ্ট না করে সবাই বানাই। আবার দেখেন যারা হচ্ছে সেভ দিতে পারবেন না, এইটুকু বাসায় গিয়ে সবাই ডিজাইন করতে পারবেন। এই জন্য আমি যেটা করছি, এই যে এসি ফাইলগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে বাসায় গিয়ে খুঁজতে হবে না, একটা এসি আছে, একটা ওই যেটা ব্যবহার করলাম। হ্যাঁ, আর হচ্ছে এই যে টেক্সট লিখে দিয়ে দিছে, হ্যাঁ, টেক্সটটাও আর কি করতে হবে না। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে ফন্টটাও দিয়ে দিলাম। আর বাকি এই যে এইটা আছে না, এইটা এইটা নিজের মতো একটা ফন্ট ব্যবহার করেন, ঠিক আছে? টাইটেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি একটু সেভ করি। দেখেন আমরা ফাইনালি হচ্ছে সেভ করব। আর এটা তো কন্ট্রোল এস দিয়ে একটু পর পর সেভ করবে নাকি? ফাইনালের জন্য ফাইল, এখান থেকে যাচ্ছি কোথায়, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি, এখানে যাব। দেখেন চাঁদনি ম্যাডাম, এখান থেকে জেপিজি, জেপিজি থেকে এই যে জেপিজি, এখান থেকে অন্য কোনো ফরম্যাট থাকতে পারে, এখান থেকে কোনটা নেবেন, জেপিজি। তারপর কি সেভ, এরপরে লোকেশন কোথায় দিবেন, যেখানে আপনার সেভ দেওয়া দরকার, তাই না? তা আমি এই ফোল্ডারটা পুরোই দিয়ে দিব, কিন্তু একটু কপিরাইট দিয়ে দিচ্ছি, একটা ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি, নাইলে হচ্ছে এইটার আবার যদি আপলোড করেন, তাই না? এনে এই দিয়ে দিলাম, এটা অপাসিটি কম করে দিয়ে দিচ্ছি ওয়াটারমার্ক, বুঝা গেছে? সেভ ফর ওয়েব লিখেছি, কোথায় গেলাম নবনী, সেটা কোথায় পেলাম, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি, এখান থেকে ফরম্যাট নিব কোনটা, জেপিজি। তারপর আমার লোকেশন আমি সেভ দিয়ে দেব, তাই না? আপনারা অন্যভাবে করছেন, এইভাবে করা যায়, এটা নতুন দেখেছি জন্য। আমরা তো ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে করছি, তাই তো? আপনারা যখন 2023 বা এর উপরে ভার্সন ব্যবহার করবেন তখন এই ভার্সন এখানে পাওয়া যায় না, একই কথা। আমার কথা হচ্ছে জেপিজি খুঁজে নিয়ে আসতে হবে, তো এখান থেকে জেপিজি নিয়ে আসলেও হবে, এক্সপোর্ট থেকে নিয়ে আসলেও, বুঝছেন বিষয়টা? এখন আমার কথা বুঝেন, আগে শেষ করি তারপরে দেখেন করেন। এই যে কাজটা করছি এই টাইপের, এখানে এসির পরিবর্তে, ওইটা আপাতত মাথা আনার দরকার নেই, আনলে জটিল কিছু আসবে। আমি দিয়ে দিয়েছি যেন বাসা আবার এইটা আপলোড না করে দেন। এখন কথা হচ্ছে এই যে কাজটা করছি এই কাজটা সহজ, কে কি বলে ডাজন্ট ম্যাটার, মাইন্ডসে কি করবো দরকার নেই। আমি শিখতেছি, আমি আস্তে আস্তে শিখবো, আমার এত গর্জিয়াস আগেই দরকার নেই। তাহলে এখানে তা ওরা হচ্ছে 10 বছর কাজ করছে, আপনি 10 দিন হয় না, ঘাবড়াইলে তো এটা ভুল ভুল ঘাবড়াচ্ছেন, ঘাবড়াবেন কেন? বুঝেন সবই, ওই যে বিষয়টা আছে না যে ফুল বুঝি ফল বুঝি, কে বানায় সেটাও বুঝি কিন্তু আল্লাহ মানি না, নাকি? সবই বুঝি কিন্তু আমি ওটা বুঝি না, নাকি? ওরা হচ্ছে 10 বছর কাজ করছে, আর আপনি কয়দিন, মাত্র 10 দিন হয় না। ওরা যদি 10 বছরে এই ডিজাইন করে, আপনি 10 দিনে যদি এটা বানাইতে পারেন, তাহলে মনে করেন যে ওরা পিছিয়ে আছে, এত টেনশন নেওয়ার কিছু নেই। এনিওয়ে, এখানে এসির জায়গায় অন্য কিছু বসানো যাবে না। তাহলে আমি যদি একটু আমাদের ফোল্ডারটা যেটা দিছি সেটা যদি বাসায় গিয়ে একটু খুলি, এইভাবে বাসায় গিয়ে যদি ফোল্ডারটা খুলি, সাপোজ ডিজাইন কন্টেন্ট, আমি যে মহসিনের মতো বলবো সাথ দেয় না, তাই না? দিছি দিছি, আপনার বলেন কি দিছি? তাহলে বাসায় গিয়ে এরকম যদি সার্চ দেন, সার্চ দিলে খুঁজে এটা কি পাওয়া যাবে না? এখন এইখানে আপনি আপনার অন্য একটা মডেল বসাবেন, পারবেন না? এই লেখাটাই লিখলেন কিন্তু এখানে চানাচুরের জায়গায় চিপস দিলেন, হবে না? এইটা কি তৈরি করা ডিফিকাল্ট? এরকম চিপসের প্যাকেট অহরহ গুগলে পাওয়া যায় না, মডেল পাওয়া যায় না, আইনা বসাবেন, এরকম বসাবেন যা আপনারা পারেন। আমার কথা হচ্ছে এখান থেকে রেফারেন্স দেখবেন যে যা আপনি মনে করেন পারেন সেগুলো বানাবেন। যেমন এইটা, এখানে শুধু এইটা রেখে এখানে কালার দিয়ে গ্রেডিয়েন্ট বাংলা লিখে দেওয়া যায় না? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? যেই চিপস হোক সমস্যা নাই, এখানে আপনি পটেটো দিয়ে দেন, পারবেন এগুলো বানাইতে?
তারপরে গুগল থেকে একটু সার্চ দিবেন, এরকম সুন্দর করে লিখেন। ধরেন আপনার মনের মধ্যে আছে চানাচুরের অ্যাড বা চিপসের, CIAP চিপস অ্যাড, রেফারেন্স নেন। বাংলাদেশের আরো হচ্ছে অনেক ব্র্যান্ড আছে না, সেগুলো রেফারেন্স নেন, ঠিক আছে? যা পারেন, আমি বলতেছি না এখনই এইগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন এই চিপসটা সিঙ্গেল ডাউনলোড করবেন, আর এরকম ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, লিখেন এখানে CHIPS চিপস BACKGROUND, অভাব আছে? ছবিতে যান, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের উপরে ওইটা বসান, তাই না? বুঝা গেছে না? তাহলে বাসায় আজকে ক্লাসে আমরা যা শিখছি সেটা দিয়ে কিন্তু আউটপুট এগুলো বানাইতে হবে। আগামী ক্লাসের আগে অ্যাটলিস্ট 2টা যে কোনো কোম্পানির বা যে কোনো প্রোডাক্টের অ্যাড বানাইতে হবে, অ্যাটলিস্ট 2টা। এখন বাসায় যে এই যে যেটা দিলাম এটা সেম বানাইলেও চলবে, ঠিক আছে? তাহলে এটা একটা, এটার সাথে আরেকটা, বুঝতে পারছেন? খুব বেশি কঠিন? ওকে, তাহলে এখন করেন, তাহলে রেকর্ড অফ করি।